তুমি তো আজকে ঢেকুর তুললে না, তুমি আজকে গুড বয় তো হলে না। দুধুন খেয়ে তুমি প্রত্যেক দিন ঢেকুর তুলে না। তো ময়না টিয়া কাটিয়া না। কি হচ্ছে ওটা? কি হচ্ছে ওটা পাপা? এই বালিশটা কি দাদান করে দিয়েছে? কি করেছিস মুখটা আঁচড়ে কামড়ে? নিজের নখে নিজে আঁচড়ে দিয়ে কি করেছিস? কি করেছিসটা কি? আবার ধন্যবাদ বাবা। এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এখন কিন্তু আমি হসপিটাল থেকে এসেছি, কয়েকদিন হলো। তো তোমাদের সঙ্গে ভাবলাম একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। তো এখন কিন্তু পুচকু খুব ছোট, একদম ছোট্ট। ওর এখন দিনে বয়সে বসছে, ওর এখন ষষ্ঠী পূজা হতেও অনেক দিন বাকি। এখন আমাদের অসৌচ চলছে। তো আমি ভেবেছিলাম ফার্স্ট যে অসৌচ কেটে গেলে, ওর ষষ্ঠী পূজা হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব এক এক করে। তো যেহেতু এখন অসৌচ চলছে, ওই জন্য ভেবেছিলাম যে অসৌচটা কেটে যাক, তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আর এখন তো পুচকু খুবই ছোট, তো ওই জন্য ভেবেছিলাম যে পুচকু আরেকটু বড় হোক। কিন্তু তারপর ভাবলাম না, তোমাদের সঙ্গে তো আমি যেহেতু সবটা শেয়ার করি, তোমাদেরকে সব কিছু দেখাই, তো এটাও আমাকে দেখাতেই হবে। তো ওই জন্য আমি আবার সবটা শুরু করলাম। ওর বয়স এখন 12 দিন। আর আগের ভিডিওতে তোমাদেরকে ওর ফেস রিভিল করিনি, মানে ফেসটা দেখাইনি, তখন বড্ড ছোট ছিল। তো 12 দিন এখন, আজকে তোমাদেরকে ওর ফেসটা দেখাবো। তো তোমরা প্রথমেই দেখে নিয়েছো, তাও আবার দেখবে। আর যেহেতু এখন প্রায় হালকা হালকা শীত পড়ছে, তো ওই জন্য আমাদেরকে এখন শীত লাগছে না, কিন্তু একটা বাচ্চা যার বাড়িতে আছে, মানে সবে সদ্যজাত বাচ্চা, তো তার জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাদের মানতেই হবে আর কি, ওর জন্য। তো এই সময়টা কিন্তু খুব ঠান্ডা গরমের একটা বাজে অবস্থায় পড়ে। আর আমি এখন ওকে খুব একটা প্যাম্পাস ট্যাম্পাস পরাই না, মানে ডাইপার পরাই না একেবারে। যেদিনে খুব মনে হয় যে আজকে খুব শরীরটা খারাপ লাগছে, তো ওই দিনে আগের দিনে বড্ড শরীরটা খারাপ লাগছিলো রাত্রেবেলা। আর ও তো এখন 2 ঘন্টা পর পর ও যেহেতু ফিডিং করে, ফিডিংয়ের পরে আবার ওর খিদে পেয়ে যায়। আর সঙ্গে সঙ্গে ওর 2 ঘন্টা পরে ফিডিং করার পরে আবার টয়লেট করে, প্রচুর টয়লেট করে। এখন ছোট বাচ্চারা প্রচুর টয়লেট করবে, প্রচুর পটি করবে, এটাই স্বাভাবিক। তো ওই জন্য আগের দিন রাত্রিবেলা ওই 4 ঘন্টা মতো আমি একটু ডাইপার পরিয়ে রেখেছিলাম। কষ্ট হচ্ছিলো যখন আমার রেস্ট নিতে, একটু মানে রেস্ট চাইছিলো শরীরটা আর কি, খুব কষ্ট লাগছিলো। আর যেহেতু এখন ওর বাবাও এখানে চলে আসার পর থেকে আমি আর ওর বাবাই আর কি ঘরে থাকি। একদিকে ওর বাবা থাকে, একদিকে আমরা থাকি, আর মাঝখানে ও থাকে। আর রাত্রেবেলা মশারিটা, বড় মশারিটা টাঙিয়ে দিই, আর দিনের বেলা হচ্ছে ছোটো মশারিটা টাঙিয়ে দিই। আগেকার মতো সেই অসবুজ বাড়ি বলে সে কেউ আসতে পারবে না ওরকম তো না। তাও মোটামুটি সবাই আসে, খুব অল্প, সবাই আসলেও স্যানিটাইজ করে ঘরে আসে, ওকে দেখে আর বাইরে সব খাওয়া দাওয়া করে। কিন্তু ঘরেও ওর ব্যাপারে খুব বেশি খাওয়া দাওয়া করা হয় না, বা কিছু বেশি নিয়ে আসা হয় না। এই ঘরটা, এখানে বেশিরভাগ ওরই জিনিসপত্র আছে। আর এই বালিশগুলো উপরে তোলা আছে, হালকা করে রোদ আসে জানলা দিয়ে, তো ওই জন্য এই ঘরের রোদের জন্য। আর ও এই জানলার পাশে রেখেছি এই কারণে, এই জানলা দিয়ে রোদ আসে। আর এই সারাদিন, মানে সারাদিন যা ফেলে, যা ন্যাকড়া ফেলে, মা তো 2বার করে কাচতে হয়। আমার মায়ের দুপুরবেলা একবার করে কাচতে হয়, আবার রাতে, সব পরের দিনে সকালবেলা। দুপুরে অল্প করে কয়েকটা কেচে দেয়, আর পরের দিনে সকালবেলা যে হারে কাপড় জামা পরে, মানে প্রচুর, পুরো ব্যালকানি আমাদের, পুরো অনেকটা বড় ব্যালকানি, তো পুরোটা। আর প্রচুর দড়ি করে দিয়েছে আমার বাবা, দেখতেই পাচ্ছ। তো প্রচুর দড়ি, এছাড়া বাইরেও প্রচুর দড়ি আছে। যেহেতু ষষ্ঠী পুজো এখনও হয়নি, তাই জন্য ওর ভিতরে বেশিরভাগ ওর ন্যাকড়াগুলো দেওয়া হয়। কোলে বসতে হবে? হ্যাঁ, কোলে বসতে হবে। হ্যাঁ, বুঝতে পারছে। কোলে বসতে হবে। এই যে তোমাদেরকে বলেছিলাম আমি, এই হিমালয়ের প্রোডাক্টগুলো আমি এখন ওর সঙ্গে, মানে ওর সব কিছুতে ইউজ করি। হিমালয়ের পাউডার টাউডারগুলো, এই এমনকি কাজল টাজল সবই ইউজ করি। তো হিমালয়ের তেল ইউজ করি। ময়না টিয়া, এ তো ময়না টিয়া কার টিয়া না? ও পাখি, পাখি, পাখি শোনা। হুম, ও বাবা, হাই ওঠে, হাই ওঠে, হাই ওঠে, হাই ওঠে, হাই উঠেছে, হাই উঠেছে, শোনা শোনা, হাই উঠেছে। কে গো, কই গো শোনা, হাই তুলছে। হ্যাঁ, ও বাবা, শুধু করলে থাকবে, নিজে শোবে নে। এমন দুষ্টু ছেলে, এমন বাজে ছেলে। নিচে থাকে, নিচে থাকে না, শুধু কোলে উঠে বসে। হ্যাঁ, হ্যাঁ গো।
হ্যাঁ গো, কি দেখছিস নুনু? দেখতে দেখ কি দেখে, কি দেখে রে, কি দেখে রে? হুম, গোপু বাবু, গোপু বাবু, খাস বাবু, গোপু বাবু, গোপু বাবু। ও এখন এতটাই ছোট যে ওকে তেল মালিশ করে হাত পা মালিশ করে দিতে না আমার কি ভয় লাগে। তো এই যে দেখতে পাচ্ছ ওই জানলা দিয়ে হালকা রোদ আসে, আমি ওখানেই দিই। রোদটা বেশ ভালোই আসে, তো অনেকটা রোদ আসে। আর আজকে একটু হালকা হাওয়া হচ্ছিল বলে আমি আবার জানলাটা দিয়ে দিয়েছিলাম। ওই জানলা দিয়েই কাঁচের যেহেতু জানলা, তো যা যেটুকু আসছিলো ওটুকু এনাফ বাচ্চার জন্য। একেবারে রোদে দেওয়া হয় না, তেল মাখিয়ে যেদিনে হাওয়া হয় না রোদে দেওয়া হয়, আর যেদিনে হাওয়া হয় সেদিন আমি কাঁচের জানলা দিয়ে তারপর রোদে দিই। কারণ এই এখন হিমেলা হাওয়াটা বাচ্চার জন্য ঠান্ডা লেগে যেতে পারে। আর এক একদিন ওর গা মুছিয়ে দেওয়া হয়, বা এক একদিন একদমই স্নান করানো হয় না। আর এক একদিন স্নান করানো হয়, মানে যেদিনে স্নান করানো হয় তার পরের দিনে কিছুদিন হয়তো কয়েকদিন গাটা পরিষ্কার করে দেওয়া হলো, বা এক একদিন স্নান করানো হলো না, এরকমই হয়। তো ওকে এখন স্নান করে দেওয়া হয়েছে। স্নান করে দেওয়া বলতে ওর মাথাটা বেশি করে পরিষ্কার করা হয়, গাটা অল্প করে। এখন ষষ্ঠী পুজোটা হয়ে গেলে তারপরে ভালো করে ওকে পরিষ্কার করে স্নান করানো হবে। তো খুব বেশি জল দেওয়া হয় না, এখন বড্ড ছোটো তো। তো যাই হোক, এখন ওকে আমি যেহেতু মা স্নান করে দিয়েছে, আর আমি ওর চিরুনি টিরুনি দিয়ে একটু চুল আঁচড়ে দিচ্ছি। আর এখনও টিপ পরানো হয়নি, ভাবছি আর কাল থেকে বা পরশু থেকে টিপ পরাবো। কে এটা? কে কে এটা? কার মাথা ছানা হলো? তোমার? দুধু খেয়ে আর কি হচ্ছে এখন? আড়ি গুড়ি ভাঙা হচ্ছে, মোচড় দেয়া হচ্ছে। তুমি তো আজকে ঢেকুর তুললে না, তুমি আজকে গুড বয় তো হলে না। দুধুন খেয়ে তুমি প্রত্যেক দিন ঢেকুর তুলে না, আজকে তুমি ঢেকুর তুললে না কেন বাবা? বাবা, এই যে কি হচ্ছে ওটা? কি হচ্ছে ওটা? গায়ে চাদরটা কোথায় ছিল? এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ছে, তুমি চাদরটা কোথায় ছিল? কোথায় ছিল আর কোথায় করলে? হ্যাঁ, আর হাসছে, আবার হাসি হচ্ছে। গায়ে টেনে পড়ে নে ওটা, দেখি কিভাবে পারিস তুই। আয় বাবাই, সোনা বাবা, ও সোনা বাবা। ঘুম থেকে উঠে এটা কি হচ্ছে? ঘুম থেকে উঠে এটা কি হচ্ছে? কি 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 দেখছিস? এটার বালিশটা, এই বালিশটাকে দাদান করে দিয়েছে। বাহ, সুন্দর। দাও, সব সব সরিয়ে দাও, তুমি সব সরিয়ে দাও, তুমি তো সব সরিয়ে দাও। এদিকে তাকা, এই দেখ পাপা। তোমার পাপা কালকে টিপ নিয়ে আসবে। তুমি তো দুটো গাড়ি জানো, সব তোমায় করে থাকো তুমি। কি গো জানো, সব সময় মা মা কোলে উঠবো। আমি খেতে গেলে তোমার খিদে পায়, আমি কি কিছু করলে তোমার কিছু পায়। হুম, খোকা, এই চুলটা এরকম উঁচু হয়ে আছে কেন? কিরে জানিস, একা কাঁধে চুল ছানতে পারিস না। আজকে পাপা টিপ আনবে,
কালো টিপ পরিয়ে দেবো আমার বাবাটা। মুখটা আঁচড়ে কি করেছিস? মুখটা আঁচড়ে কামড়ে নিজের নখে নিজে আঁচড়ে দিয়ে কি করেছিস? কি করেছিসটা কি? হুম, আবার আ আ আ ছোনা বাবা,